আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, সেই স্ট্র্যাটেজির নাম হচ্ছে ইনভার্স ফ্লো মডেল। এটা আইসিটি মেন্টরশিপ থেকে নেওয়া একটা স্ট্র্যাটেজি। আ যেহেতু আইসিটির কথা বলতেছি, আইসিটির কিন্তু অনেকগুলা স্ট্র্যাটেজি রয়েছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি হচ্ছে এটি ইনভার্স ফ্লো মডেল। আমি পার্সোনালি এটা অনেক ব্যবহার করেছি এবং আমি যে ট্রেডগুলা নিয়েছি সেগুলা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষের দিকে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর এই স্ট্র্যাটেজির একটা ভালো দিক হচ্ছে আপনি যেকোনো টাইম ফ্রেমে এটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি একজন লং টার্ম ট্রেডার হন, 4 আওয়ার, 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই স্ট্র্যাটেজির মাধ্যমে এনালাইসিস করতে পারবেন। আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন, স্কাল্পিং করেন 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেমে, সেটাও আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে এনালাইসিস করে করতে পারবেন। তো আমি যেহেতু আইসিটি নিয়ে কথা বলতেছি, আইসিটির কিন্তু যে টার্মগুলা সেগুলো কিন্তু অনেক কমপ্লেক্স আপনারা জানেন। তো আমি এই কমপ্লেক্সিটি টাকে এভয়েড করে আমি আপনাদেরকে সিম্পলভাবে এই স্ট্র্যাটেজিটা বুঝাবো। কারণ আমি মনে করি যে কমপ্লেক্স এত বিষয় শেখা আমাদের প্রয়োজন নাই। আমরা যদি একটা পারফেক্ট স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারি, তাহলেই আমরা মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো। সেটা যেকোনোভাবে হইতে পারে। এত কমপ্লেক্স কিছু শেখার আমি মনে করি প্রয়োজন নাই। ঠিক আছে? যাই হোক, আমি আপনাদেরকে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব। আইসিটির যত টার্ম আছে সেগুলাকে এভয়েড করে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ফার্স্ট অফ অল, এখানে যে ৪ টা বিষয় আমি উল্লেখ করেছি, এই ৪ টা বিষয় মার্কেটে আপনি দেখলেই, আপনার এই ৪ টা বিষয় ফুলফিল করলেই আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। ১ম হচ্ছে সোয়াইপ লিকুইডিটি। আপনার যেকোনো একটা লিকুইডিটি সোয়াইপ করতে হবে। এখন আমি যে কথাগুলো বলতেছি, আপনি যদি লিকুইডিটি না বুঝেন বা প্রিমিয়াম ডিসকাউন্ট না বুঝেন, ফেয়ার ভ্যালু গ্যাপ না বুঝেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলব যে আপনি আগে আমার একটা ভিডিও রয়েছেন। ভিডিওটির নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স। আমার চ্যানেলেই পেয়ে যাবেন। পুরো ১ ঘন্টার একটা কোর্স। আমি সেখানে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে পুরো মানে একদম A to Z আমি সেখানে আলোচনা করছি। সেই ভিডিওটা দেখে নিবেন। তাহলেই আপনাদের এসব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিওটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? যাই হোক, আশা করতেছি আপনি লিকুইডিটি বিষয়টা বুঝেন। তো ১ম আপনাকে কি করতে হবে? সোয়াইপ লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটি সোয়াইপ করতে হবে। লিকুইডিটি কাট করতে হবে। তারপরে আপনার প্রাইসটাকে ডেলিভার করতে হবে ফ্রম পিডিআর এ। পিডিআর মানে হচ্ছে পিডি মানে হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট। ঠিক আছে? তো প্রিমিয়াম থেকে প্রাইসটার ডেলিভার হইতে হবে, অথবা আ ডিসকাউন্ট থেকে ডেলিভার হইতে হবে। আমি আপনাদেরকে সরাসরি এক্সাম্পল দিয়ে দেখাবো। কোনো সমস্যা নেই। আপনি এখন না বুঝলেও আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে এই ৪ টা বিষয় আপনার মার্কেটে হইতে হবে। তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। তারপরে হচ্ছে যখন পিডিআরএ থেকে আমাদের বা প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট থেকে যখন প্রাইসটা ডেলিভারি হইলো, তারপর আপনাদেরকে ইনভার্স অ্যা এফবিজি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ আপনার খুঁজতে হবে এবং সেখানে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? তো এফভিজি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। খুবই সিম্পল। এটা শর্ট ফর্ম লিখেছি আমি এখানে। তারপর হচ্ছে আপনার টার্গেট কোথায় রাখবেন? টার্গেট হচ্ছে ডিওএল। ডিওএল মানে হচ্ছে ড্র অন লিকুইডিটি, অর্থাৎ আপনার ১ম যে সোয়াইপ করলো লিকুইডিটিটা, সেটার বিপরীত দিকে যে লিকুইডিটি গুলা রয়েছে, সেই লিকুইডিটিটা আপনার টার্গেট রাখতে হবে। আপনার যে ধরেন আপনি বাই করলেন বা সেল করলেন, সেটার টার্গেট থাকবে হচ্ছে ড্র অন লিকুইডিটিতে বা বিপরীত সাইডের যে লিকুইডিটি রয়েছে সেগুলাতে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে একদম দেখাবো। কোনো চিন্তা করার দরকার নেই। আমি ১ম এ আপনাদেরকে একটা ড্রইং দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। যাই হোক, এখানে আপনি লক্ষ্য করেন, একটা চার্ট আমি ড্র করে রেখেছি। আপনি এখানে ১ম এ লিকুইডিটি গুলা বুঝার চেষ্টা করেন। সাপোজ দেখেন, এখান থেকে মার্কেটটা ১ম এ একটা ডিরেকশনে গিয়েছে। আমি আবারও বলতেছি, যেকোনো টাইম ফ্রেম হইতে পারে। সেটা ৫ মিনিট হইতে পারে, ১৫ মিনিট হইতে পারে বা ১ আওয়ার হইতে পারে। যেকোনো টাইম ফ্রেমের চার্ট আপনি নিয়ে নেন। তারপরে আপনি দেখেন যে মার্কেট কোন একটা মুভমেন্ট দিয়েছে কিনা। তো দেখেন, একটা মুভমেন্ট দিয়েছে এখান থেকে উপরের দিকে। একটা হাই বায়ার্স মুভমেন্ট এখান থেকে হয়েছে এবং এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে মার্কেটটা আবার নিচের দিকে আসছে। তো এই যে উপরের যে হাই পয়েন্টটা, আ সেটাকে আমরা বলি হচ্ছে বাই সাইড লিকুইডিটি। সো এই যে দেখেন, আমি এখানে ডলার সাইন দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, এবং নিচে যে লো পয়েন্টটা আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে কি সেল সাইড লিকুইডিটি। এই লো প্রাইসটা। তো এখান থেকে দেখেন মার্কেটটা আবার উপরের দিকে গেছে, আবার উপরের দিকে গেছে। তো এই যে এখানে দেখেন হাই তৈরি করছে এবং নিচে দেখেন লো তৈরি করছে। এই প্রত্যেকটা হাই এবং প্রত্যেকটা লোই হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে? খুবই সিম্পল বিষয় লিকুইডিটিটার। কারণ আপনার হাই পয়েন্ট
মানে একদম এক্সট্রিম যে হাই সেটাও আমাদের লিকুইডিটি, সেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, এবং এক্সট্রিম লো বা নিচের যে লোটা থাকবে সেটাও আমাদের একটা লিকুইডিটি, সেটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। ঠিক আছে, বাট এখানে আপনার এখানে যদি রেঞ্জিং তৈরি করে, রেঞ্জিং এর যে উপরের অংশ, উপরের যে জায়গাটা সেটা হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, তো এখন আপনাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু আমাদের একটা হাই প্রাইস দিয়েছে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, উপরের দিকে যাচ্ছে মার্কেট, দেন নিচে আসছে, আসার পরে একটা সেল সাইড লিকুইডিটি তৈরি করে মার্কেটটা একটা উপরের দিকে ঘোরাঘুরি করতেছে। দেন আপনাকে ওয়েট করতে হবে এই যে সেল সাইড লিকুইডিটিটাকে ব্রেক করার জন্য। তো দেখেন এখানে সেল সাইড লিকুইডিটি ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, সেল সাইড লিকুইডিটি ব্রেকআউট হয়ে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে এটা রিভার্স করার জন্য। অনেকেই যে রিটেল ট্রেডার বা প্রাইস অ্যাকশন ট্রেডাররা কি করে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা রেজিস্ট্যান্স ভেবে, সরি সাপোর্ট ভেবে আপনি এখান থেকে বাই করে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, তাদের অ্যাসেলগুলো নিচের দিকে থাকে। তো এখানে বাই করার ফলে কি হয়, এই অ্যাসেলটা হিট করে ফেলে এবং তারা লস করে। ঠিক আছে, তো এই ট্র্যাপে আমরা পড়বো না, আমরা ওয়েট করব লিকুইডিটিটা কাট হওয়ার জন্য। সো লিকুইডিটি এখান থেকে কাট হয়ে যাওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে এটা রিভার্স করার জন্য। তো দেখেন ফাইনালি রিভার্স করছে। এগেইন এখানে একটু কনসোলিডেশন, মার্কেটটা আপ অ্যান্ড ডাউন করছে। দেন এগেইন এই হাই পয়েন্টটাকেও ব্রেক করছে আরেকবার। ঠিক আছে, এই হাই পয়েন্টটাকে আবার ব্রেক করছে। এখন দেখেন একটা ডাইভারশন ক্রিয়েট হয়েছে, একটা লোয়ার লো তৈরি করছে। সো লিকুইডিটি আমাদের কাট করছে এবং ডাইভারশন ক্রিয়েট করছে, লোয়ার লো তৈরি করছে মার্কেট। এখন আমাদের ওয়েট করতে হবে যে প্রিভিয়াস যে লেগ, আমি যে বলতেছি যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া থেকে আপনাকে প্রাইসটা ডেলিভার হইতে হবে। তো আপনাকে ওয়েট করতে হবে যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া কোন জায়গায়। তো দেখেন এই যে প্রিভিয়াস যে লেগটা রয়েছে, সর্বপ্রথম যে লেগ, সেটাকে আমরা প্রথমে ড্র করে ফেলি। আমরা ফিবোনাকি দিয়ে ড্র করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমি লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট পর্যন্ত ড্র করলাম। এখন দেখেন এই নিচে 50% এর নিচের যে জায়গাটা, সেটা হচ্ছে, সেটা আমরা কি বলবো, সেটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া। আর উপরের যে 50% এর উপরে যে জায়গাটা সেটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। এই যে আমি এখানে কিন্তু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে রেখে দিয়েছি। দেখেন উপরের অংশটা হচ্ছে প্রিমিয়াম, হাই আপনার লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট আমি ড্র করে ফেললাম। তো 50% এর উপরে হচ্ছে প্রিমিয়াম, 50% এর নিচে হচ্ছে ডিসকাউন্ট। তো যেহেতু এখানে আমরা বাই ট্রেড করব, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে যে ডিসকাউন্ট এরিয়া থেকে আমাদের প্রাইসটা ডেলিভারি হয় কিনা। তো এখন আমাদেরকে শুধু প্রিমিয়াম বা ডিসকাউন্ট দেখলেই তো হবে না, আমাদেরকে আর কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতে হবে যে এই যে ল্যাগটা তৈরি হয়েছে, এই ল্যাগের মধ্যে কোন জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো সাপোজ ধরে নিলাম এই জায়গাটায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই প্রাইসে, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো দেখেন মার্কেট প্রথমবার কিন্তু এখানে টাচ করে নাই, সেকেন্ড টাইম যখন ঘোরাঘুরি করে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করলো, প্রথম হচ্ছে এটা ডিসকাউন্ট এরিয়া থেকে ডেলিভার হবে। তারপরে হচ্ছে এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখতেছি। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন টাচ করে এখান থেকে মার্কেট উপরে গেল, এখন আমরা কনফার্ম হইলাম যে আমরা এখন এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এন্ট্রিটা কোথায় নিব, এই যে লাস্ট যে স্ট্রাকচার থাকবে, লাস্ট যে স্ট্রাকচার, সেই সেই স্ট্রাকচারের সর্বপ্রথম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে, ধরেন এই স্ট্রাকচারটা নেমে আসছে এখান থেকে এবং এসে আমাদের যে প্রিভিয়াস যেখান থেকে আমাদের প্রাইস ডেলিভারি হওয়ার কথা, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট টাচ করে উপরে গেছে। এখন আমাদের আমাদের দেখতে হবে, এখানে যখন টাচ করবে তখন আমাদের খেয়াল করতে হবে যে এই যে ল্যাগটা নেমে আসলো নিচের দিকে, এই ল্যাগের এখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা দেখব। দেখার পরে এখন আমাদের মার্কেট যখন এদিকে উপর থেকে উপরে যাবে, মানে উপরের দিকে যখন মুভ করবে, তো আমরা সাথে সাথে এন্ট্রি নিয়ে ফেলবো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে। এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা এন্ট্রি নিব এবং এইখানে এই জায়গায় আমাদের অ্যাসেলটা রাখবো কোথায়, লাস্ট ক্যান্ডেলস্টিকের নিচে। লাস্ট ক্যান্ডেলস্টিক, যেটা ক্যান্ডেলস্টিক আমরা শেষ হওয়ার পরে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করতেছে, তখন আমি যখন এন্ট্রি নিব সেই ক্যান্ডেলস্টিকের নিচের লো পয়েন্টে আমি এসএল রাখবো। অথবা আপনি যদি রিস্ক ফ্রি রাখতে চান সেক্ষেত্রে এই হাই পয়েন্টের নিচে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার রিস্ক রেওয়ার্ড রেশিওটা অনেকটাই কমে যাবে। বাট আমি বলবো আপনাদেরকে যদি রিস্ক বেশি নিতে চান বা আপনার রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিওটা বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি এই লো প্রাইজের বা এই ক্যান্ডেলস্টিকের নিচে আপনি এসএলটা রাখবেন। ঠিক আছে, বাট আপনি যদি আরো ফ্রি থাকতে চান বা এসএল কাজ করবে না বা আপনি একটু
ভালো রিস্ক নিতে চান তাহলে আপনি এসএলটাই নিচে রাখতে পারেন। খুব ইজিলি মার্কেটটা কিন্তু আমাদের টার্গেট হিট করবে। তো আমাদের টার্গেটটা কোনটা? আমি বলেছিলাম ড্র অন লিকুইডিটি, অর্থাৎ এখানে যেহেতু আমি বাই ট্রেড করলাম, আমাদের সেল সাইড লিকুইডিটি কাট করে আমাদের এন্ট্রিটা আসছে। সো আমাদের ওয়েট করতে হবে এই বাই সাইড লিকুইডিটির জন্য। ঠিক আছে? এই যে দেখেন এখানে বাই সাইড লিকুইডিটি রয়েছে। এই বাই সাইড লিকুইডিটি কিন্তু মার্কেট খুব ইজিলি কিন্তু টাচ করবে। ঠিক আছে? বাট আপনি এক কাজ করতে পারেন, যেহেতু আমরা রিস্কটা এখানে যদি কম নেন তাহলে আপনি 1:3 রাখতে পারেন। 1:3 টার্গেট রাখতে পারেন। তাহলে আপনার জন্য বেটার। ঠিক আছে? এই যে লিকুইডিটি গুলা রাখতে পারেন আপনার টার্গেট। ঠিক আছে? 1:3 রাখলে আপনি খুব ইজিলি প্রফিট টার্গেট হিট করবে। আর যদি আপনি আরো লং করতে চান তাহলে আপনি 1:3 বা 1:2 যাওয়ার পরে আপনার পটেনশিয়াল কিছু প্রফিট ক্লোজ করে দেন রেস্ট অফ দা যে থাকবে আপনার ল পজিশনগুলো থাকবে সেগুলো আপনি টার্গেট এই পর্যন্ত রাখতে পারেন। এই লিকুইডিটি পর্যন্ত, হাই পয়েন্ট পর্যন্ত রাখতে পারেন। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এখন যদি আপনি এটার বিপরীত আ ডিরেকশন এ ট্রেড নিতে চান, যেমন এটা আমি বাই ট্রেড নিয়েছি। তো এটার সেল ট্রেড কিভাবে নিবেন সেটাও আমি আপনাদের দেখাই দিতেছি এখান থেকেই। আর জাস্ট এটা যদি আমি বিপরীত করে দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমাদের আ ইটেড আপনার লং মুভমেন্ট। এটা হচ্ছে আপনার একটা মার্কেট নিচের দিকে আসছে। তারপরে একটা মুভমেন্ট দিয়ে উপরে গেছে। তারপরে একটা জায়গায় ঘোরাঘুরি করছে। যে উপরের এই জায়গাটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, নিচেরটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তো আমরা ওয়েট করব। সেল সাইড লিকুইডিটি কাট করলো, সরি বাই সাইড লিকুইডিটি কাট করলো। কাট করার পরে আমাদের যে এইখানে যে প্রিমিয়াম এরিয়া রয়েছে, প্রিমিয়াম এরিয়ায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা আমাদের যে আ ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে সেখান থেকে মার্কেট যখন রিজেক্ট করলো, রিজেক্ট করার পর আমাদের ওয়েট করতে হবে এন্ট্রি নেওয়ার জন্য। সো এই যে ল্যাগটা আমরা দেখতেছি এটার যে এই পাশে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা ড্র করে ফেলবো। যখন মার্কেটটা এই জায়গায় আসবে, আসার পরে আমি সাথে, সাথে কিন্তু এন্ট্রিটা নিয়ে নিবো এবং আমি ওয়েট করব। আমাদের এসএলটা থাকবে এইখানের যে ক্যান্ডেলস্টিক থাকবে সেটা লো প্রাইসে, অথবা আমাদের এই হাই প্রাইস পর্যন্ত রাখতে পারি। যদি রিস্কটা আমরা একটু বেশি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের পজিশনটা আরো সেফ থাকবে। ঠিক আছে? তো যাই হোক, আপনি এখান থেকে টার্গেট রাখবেন কি? পরবর্তী যে নিচের আ ইটা রয়েছে, এই কি বলে এটা? লিকুইডিটি, বাই সেল সাইড লিকুইডিটি সে পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। বাট আপনি চেষ্টা করবেন 50% প্রফিট হওয়ার পর মানে TP1 এদিকে রাখবেন। এই যে এই এসএল গুলা, এই যে লিকুইডিটি গুলা এদিকে আপনি রাখবেন। এখানে আসার পরে আপনি 50% প্রফিট ক্লোজ করে তারপরে বাকিটা আপনি লাস্ট টার্গেট পর্যন্ত রাখতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে বলব, যেহেতু এটা একটা কমপ্লেক্স বিষয় আর আমি খুবই চেষ্টা করলাম খুবই সহজে বোঝানোর। আমি যদি আরো টার্ম গুলা ইউজ করতাম PDRA বা বিভিন্ন ধরনের বিষয় রয়েছে সেগুলো আমি যদি এখানে ইউজ করতাম তাহলে আপনারা আরো বুঝতে কনফিউশন হইতো। বাট আমি আপনাদেরকে চেষ্টা করছি যতটা পারা যায় সহজভাবে বোঝানোর। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা আবার বারবার রিপিট করে ২ বার দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন। এখন চলেন আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখি যে কিভাবে এটা এন্ট্রি নিতে পারি আমরা। এতক্ষণ পর্যন্ত আমরা যে স্ট্র্যাটেজিটা শিখলাম, সেই স্ট্র্যাটেজিটা কিভাবে মার্কেটে এপ্লাই করে আমরা এন্ট্রি নিতে পারি, সে বিষয়টা এবার দেখব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা বিষয়, আমি ইতিমধ্যে অনেকগুলা ট্রেড করেছি গোল্ড মার্কেটে এই স্ট্র্যাটেজির মাধ্যমে। তো সেই ট্রেডের আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে শিখতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি সেখানে যুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রামে যুক্ত হলে আপনি প্রতিদিনের যে মার্কেট আপডেট গুলা রয়েছে বা মার্কেট এনালাইসিস গুলা রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। তো সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন একটা এন্ট্রি কিভাবে আপনি নিতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো। আর বাকি যে আমি ট্রেড গুলা করেছি সেগুলো দেখতে চাইলে টেলিগ্রামে চলে আসবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে আমি চার্ট রেখেছি USD CAD এবং আমি 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রিটা নিব। আর আপনি 5 মিনিট, 15 মিনিট অথবা আরো যদি লং এ যেতে চান সেক্ষেত্রে 1 আওয়ার, 4 আওয়ার ইউজ করতে পারেন। আর যারা স্কাল্পার রয়েছেন তাদের জন্য এটা বেস্ট স্ট্র্যাটেজি, কারণ কিছুক্ষণ পরপরই আপনি এই স্ট্র্যাটেজি থেকে এন্ট্রি নিতে পারবেন। আপনি শুধু ওয়েট করতে হবে যে মুভ গুলা কখন আসতেছে, লিকুইডিটি গুলা কখন ফর্ম হচ্ছে সেগুলো আপনাকে দেখে ইউজ করতে হবে। যাই হোক, এখন আমাদের এখানে যদি লক্ষ্য করেন আমাদের ৪ টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এন্ট্রিটা নেওয়ার জন্য। ১ম হচ্ছে লিকুইডিটি সোয়াইপ, আর তারপর হচ্ছে ডেলিভারি ফর PDRA, অর্থাৎ প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়া থেকে আমাদের ডেলিভারি দিতে হবে প্রাইসটা। তারপর হচ্ছে ইনভার্স যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেখানে আমরা এন্ট্রি নিব এবং
টার্গেট রাখবো হচ্ছে ড্র অন লিকুইডিটিতে, মানে বিপরীত দিকের যে লিকুইডিটি থাকবে সেটার উপরে আমরা টার্গেটটা রাখবো। ঠিক আছে? এখন আমি কিভাবে এখানে এন্ট্রিটা নেই সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমাদের একটা মুভমেন্ট হচ্ছে, এখানে দেখতে পারতেছি মার্কেট এই পয়েন্ট থেকে এই পর্যন্ত মার্কেট একটা মুভ দিয়েছে উপরের দিকে, বুলিশ মুভমেন্ট। এখন আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়াটা ড্র করে ফেলবো। তো সেটার জন্য আমাদের এখান থেকে লো পয়েন্ট থেকে এই হাই পয়েন্ট পর্যন্ত যদি আমরা করে দেই, ফিবোনাকি টেনে দেই, তাহলে দেখতে পারতেছি যে 0 পয়েন্ট থেকে 50% এর উপর হচ্ছে প্রিমিয়াম, নিচে হচ্ছে ডিসকাউন্ট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিকুইডিটি গুলা কোথায় কোথায় রয়েছে সেটা আমরা ড্র করে ফেলবো। ঠিক আছে? খুবই সিম্পল বিষয়। ফার্স্টে উপরে যেটা রয়েছে এই উপরে হাই পয়েন্টে, সেটা একটা আমাদের লিকুইডিটি, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। আর নিচে যদি আমরা খেয়াল করি, এখানে একটা পুল ব্যাক নিয়েছে, এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি। ওকে, তো আমি এখান থেকে ড্র করে ফেললাম। এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। তো আমাদের ডিরেকশন কি ছিল? প্রথমে হচ্ছে আপ ট্রেন্ড। সো আমি ট্রেড করার চেষ্টা করবো আপ ট্রেন্ডের জন্য। আমাদের ওয়েট করতে হবে যে লিকুইডিটি, যেটা সেল সাইড লিকুইডিটি রয়েছে, এই সেল সাইড লিকুইডিটি প্রথমত আমাদেরকে সোয়াইপ করতে হবে। যে আমাদের কন্ডিশনটা দেখেন এখানে, যে সোয়াইপ লিকুইডিটি, অর্থাৎ সেল সাইড লিকুইডিটি ফার্স্টে আমাদের সোয়াইপ করতে হবে। সো আমি মার্কেটটা প্লে করছি। দেখেন, ফাইনালি গিয়ে আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সোয়াইপ লিকুইডিটি সোয়াইপ করে ফেলেছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তীর জন্য ডেলিভারি ফ্রম পিডিআর এ। পিডিআর এ মানে হচ্ছে আমাদের প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট এরিয়া থেকে প্রাইসটা ডেলিভারি হইতে হবে। তো এখানে দেখেন যে যেহেতু আমি বাই ট্রেড করবো, সো আমাদের ডিসকাউন্ট এরিয়ায় খুঁজতে হবে। তো ডিসকাউন্ট এরিয়ায় আমি কিছু পয়েন্ট আমি ড্র করে রাখতেছি এখানে। দেখেন, ফার্স্ট অফ অল যদি আমি দেখি যে এটা হচ্ছে 50% এর নিচে প্রথম যে অর্ডার ব্লক সেটা। সো এই অর্ডার ব্লকটা আমরা টার্গেট রাখতে পারি, অর্থাৎ এখান থেকে যদি প্রাইস ডেলিভার করে, মানে এখানে আসার পরে এই পয়েন্টে আসার পরে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মানে যাওয়া শুরু করে, তাহলে আমি এন্ট্রিটা নিব। এদিকে আমরা খুঁজবো যে আমাদের এন্ট্রির যে ক্রাইটেরিয়া পরবর্তীতে সেটা। তো ফার্স্ট অফ অল আমাদেরকে 50% এর নিচে আসতে হবে, যে যেহেতু এখনো আমাদের প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়াতে, সরি প্রিমিয়াম এরিয়াতে রয়েছে। So আমাদের ডিসকাউন্ট এরিয়াতে আগে আসতে হবে মার্কেট। তো দেখি কি হয়। তো আমি মার্কেট প্লে করতেছি। দেখেন, ফাইনালি মার্কেট আমাদের 50% লেভেলের নিচে আসছে। তো এর নিচে যে আমাদের যে অর্ডার ব্লকটা দেখতেছি, এখান থেকে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট হয়েছে প্রিভিয়াসলি। সো এটা হচ্ছে একটা ভ্যালিড অর্ডার ব্লক। সো আমরা ওয়েট করি। দেখেন, সেই অর্ডার ব্লক থেকে কিন্তু রিজেকশন খাইছে। ওকে, দেখেন যেহেতু মার্কেট একটা সার্টেন রিজেকশন খেয়ে একটু পুল ব্যাক করে আবার উপরের দিকে গেছে, আমাদের এন্ট্রিটা কোথায় হবে আমি আপনারা দেখাচ্ছি। এখানে দেখেন দুইটা আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি এখানে যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আপনি যদি উপরেরটা খেয়াল করেন, উপরে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আপনি দুই জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন। আপনি যদি বলেন যে আপনি আর্লি এন্ট্রি নেবেন, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিতে পারেন। সো আমি যদি এখান থেকে প্রাইসটা প্লে করি, তাহলে দেখবেন তো ফার্স্টে হচ্ছে কি আমার এখানে রাজ করে যখনই এটা ডিরেকশন দিল, তখন আমি এটা একটা সেটআপ তৈরি করে রাখলাম। তো আমাদের এসএলটা কোথায় হবে? অলওয়েজ আপনার এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন, এর প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিক সেটা লো পয়েন্টে রাখবেন, অলওয়েজ এটা রাখার চেষ্টা করবেন। এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে, মানে ম্যাক্সিমাম টার্গেট থাকবে হচ্ছে এই যে আমি এখানে বলেই দিয়েছি যে ডিডি ডিওএল মানে ড্র অন লিকুইডিটি পর্যন্ত মানে ম্যাক্সিমাম টার্গেট থাকবে। আমার টার্গেট থাকবে মূলত 1:2 বা 3 এরকম একটা টার্গেট আপনি রাখবেন অলওয়েজ। এই যে 1:3 এরকম রাখতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা সেটআপ। এখন আপনি যদি চান যে আরেকটু পরে এন্ট্রি নিবেন, সেক্ষেত্রে উপরের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন। সো আপনারা দেখেন, প্লে করলে বুঝতে পারবেন। আপনি যদি ওখানে এন্ট্রি নেন তাহলে কি হয়? দেখেন, মার্কেট কিন্তু কোনো ধরনের পুল ব্যাক না দিয়ে স্ট্রংলি উপরের দিকে যাচ্ছে। এবং আপনি যখন 1:1 হিট করবেন, 1:1 1:1 তো এই পর্যন্তই। ঠিক আছে? 1:1 হিট করলে আপনি চেষ্টা করবেন আপনার পটেনশিয়াল কিছু প্রফিট ক্লোজ করতে। তারপরে আপনি আপনার এসএলটাকে ব্রেক ইভেন এ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? সো আমি এই পর্যন্ত, এই যে এখানে একটা হাই পয়েন্ট দিতেছি, এই পর্যন্ত টার্গেট রাখি। তাহলে দেখেন কি হয়। দেখতে পারতেছেন মার্কেট একটা জায়গায় গিয়ে ঘোরাঘুরি করতেছে।
ওকে। আচ্ছা, আমি যদি আরেকটা অর্ডার এখানে ক্লিক করে করে দেই, আপনাদেরকে সেটআপ করে দেই যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকের লো পয়েন্টে। তো দেখেন, আমি যদি এই যে সেকেন্ড যে উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেখানেও যদি আমি এন্ট্রি দিতাম তাহলেও কিন্তু আমার ট্রেডটা এখন পর্যন্ত চলতো। তো ওকে। দেখেন, ফাইনালি আমাদের কিন্তু টিপি হিট করে ফেলছে এবং ইজিলি কিন্তু মার্কেট উপরে চলে আসছে। এবং আমার কেন জানি মনে হচ্ছে পরবর্তীতে মার্কেট এই আমাদের যে বাই সাইড লিকুইডিটি রয়েছে সেটাও সোয়াইপ করার জন্য মার্কেট চলে গিয়েছিল। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে এন্ট্রি নিবেন। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা একটু কষ্ট করে আবার ভিডিওটা প্লে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা যদি আরও ট্রেড যেগুলো আমি নিয়েছি অলরেডি, আমি কিন্তু রিয়েল মার্কেটে অনেক ট্রেড নিয়েছি। সেগুলার আপডেট আমি খুব শীঘ্রই বলতে আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন এর মধ্যে অলরেডি হয়তো টেলিগ্রামে আপলোড হয়ে যাবে। আপনি সেগুলা সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেখান থেকেও আরও নলেজ আপনি গেদার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে মোটামুটি ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন। যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন।